হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রিসেন্টলি দেখলাম নেটফ্লিক্সের ছোট্ট একটা সিনেমা, মাত্র 1 ঘন্টা 45 মিনিটের ধুমধাম। কেমন হলো সিনেমাটা? ট্রেলার বেশ ভালো ছিল, এন্টারটেইনিং ছিল। ট্রেলারের মতো এন্টারটেইনিং কি সিনেমাটা বানাতে পারলো? দর্শককে কি মজা দেবে এই সিনেমাটা, নাকি সিনেমাটা জাস্ট একটা টাইম ওয়েস্ট? সেই সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কাস্টে আছে প্রতীক গান্ধী, ইয়ামি গৌতম এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা বলি, একটা রাতের গল্প। ইয়ামি গৌতম, প্রতীক গান্ধীর বিয়ে হয়। বিয়ের পরে তারা হোটেলে ফুলসজ্জা মানাতে যায়। ফুলসজ্জা মানানো শুরু করবে, ঠিক তখনই রুমের মধ্যে দুজন লোক আসে এবং তাদের দুজনকে মারতে শুরু করে এবং পাল্টা ভাবে ইয়ামি গৌতমও তাদের উপরে গুলি চালিয়ে দেয়। কে এই লোক দুটো? কেন এই নতুন দম্পতির জীবনে তারা প্রবেশ করছে? এবং এই লোকগুলোর সাথে এই দুজন যারা সদ্য বিবাহ করেছে, তারা দুজন কিভাবে ডিল করছে, এই সবকিছু নিয়ে 1 ঘন্টা 45 মিনিট এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাটা দেখার দুটো শর্ত আছে। এক, আপনাকে লজিক ভুলে গিয়ে দেখতে হবে এবং কোনো এক্সপেকটেশন ছাড়া এই সিনেমাটা দেখতে হবে। যদি এক্সপেকটেশন ছাড়া এই সিনেমাটা দেখতে বসেন, যদি লজিকের কথা মাথায় না নিয়ে এই সিনেমাটা দেখতে বসেন, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনাকে এন্টারটেইন করতে পারে। এটাকে একটা এন্টারটেইনমেন্ট বা এন্টারটেইনিং সিনেমা আমি কিন্তু বলতে পারি, কারণ তার অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথমত গল্পটা, প্রথমেই বললাম যে গল্পটা আপনি যদি লজিক ছাড়া ভাবেন, তাহলে দেখবেন যে বেসিক যে প্লট লাইনটা সেটা কিন্তু ভালো। রোমান্টিক কমেডি একটা সিনেমা, এবং রোমান্টিক কমেডিতে খুব একটা যে লজিক আপনি মাথায় নিয়ে দেখতে বসবেন সেটা কিন্তু হয় না। তো রোমান্টিক কমেডি যখনই আপনি দেখতে বসছেন, একটু ইললজিক্যাল জিনিসপত্র হবে, সেটা আপনাকে মেনে নিয়েই দেখতে বসতে হবে। এখানে যে গল্পটা, বেসিক যে প্লট লাইনটা সেটা কিন্তু ভালো। লজিকটাকে যদি সরিয়ে দেন তাহলে কিন্তু বেসিক প্লট লাইনটা খুব একটা খারাপ লাগবে না। রোমান্টিক কমেডি হিসাবে এই স্ক্রিপ্টের উপরে কাজ করাই যায় এবং এটা একটা ভালো স্ক্রিপ্ট বলে আমার মনে হয়েছে। পারফরমেন্সেস ভালো, ইয়ামি গৌতম থেকে শুরু করে প্রতীক গান্ধী, প্রত্যেকে ভালো কমেডি করেছে, প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে। প্রত্যেকটা জায়গায়, রোমান্টিক জায়গায়, কমেডি জায়গায়, ইমোশনাল জায়গায়, প্রত্যেকটা জায়গায় খুব ভালো। এবং এই আমাদের এই পৃথিবীতে মেয়েদেরকে কিভাবে ঘরে বন্ধ করে দেওয়া হয় ছেলেদের কারণে, সেটা নিয়ে একটা সোশ্যাল ইস্যু রেজ করা হয়েছে। ইয়ামি গৌতম যেটা নিয়ে একটা মনোলগও দেয়, তো সেই যে মেসেজটা, ওটাও আপনার কোথাও গিয়ে আপনার মনে হয় যে হ্যাঁ, কথাটা খুব রুড হলেও কথাটা সত্যি কথা, যে এখানে মেয়েদেরকে ঘরবন্দি করে দেওয়া হয়, যে তোমরা ছোট ড্রেস পরতে পারবে না, তোমরা রাত 9টার পর বাইরে যেতে পারবে না। তার রিজন কিন্তু মেয়েরা নয়, কিন্তু মেয়েদেরকে সেই জিনিসগুলো ভোগ করতে হয় সারা জীবনে, কিন্তু সেই জিনিসগুলো করছে অন্য লোকে, বাট ফলটা ভোগ করতে হচ্ছে মেয়েদেরকে। এটা নিয়ে যে সোশ্যাল মেসেজটা দেওয়া হয়েছে সেটা ভালো, সেটা ওয়ার্ক করে আমার জন্য। তার সঙ্গে এটা যেহেতু রোমান্টিক কমেডি সিনেমা, এখানে না রোম্যান্স আর কমেডি এই দুটো জিনিসের ব্যালেন্সটা খুব ভালোভাবে করা হয়েছে। এখানে যেভাবে দুজন পারফর্মার রোমান্টিকটা এবং কমেডিটা দুটো ব্যালেন্স ভাবে করেছে, এবং সেখানে দুটো জিনিসকে খুব ব্যালেন্স ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রোম্যান্সটা খুব ওভার দ্য টপ রোম্যান্স নয়, এরকম নয় যে রোম্যান্সটার নামে যা ইচ্ছা তাই হচ্ছে, রোমান্টিক সে রোম্যান্সে ভরিয়ে দিচ্ছে, রোজি রোজি ফিল হচ্ছে, বা একদম ওভার দ্য টপ একটা রোম্যান্স দিচ্ছে, তা কিন্তু নয়। খুব নর্মাল লেভেলের একটা রোম্যান্স থাকে এবং সেটা দেখতে মজা লাগে, ভালো লাগে। আর তার সঙ্গে কমেডিগুলো এখানে কিন্তু ফোর্স ফিট বলে মনে হয় না। এখানে কমেডিগুলো আপনার পেটে কাতুকুতু দিয়ে যে হাসাচ্ছে বা ফোর্সফুলি আপনাকে হাসাচ্ছে, সেটা আপনার কোথাও মনে হয় না, অর্গানিক লাগে। এবং কমেডিটা সিচুয়েশনাল, দেখতে দেখতে এক একটা কমেডি সিনস আছে যেগুলোতে সত্যি হাসি পায়। সেটা নতুন বউয়ের মুখ থেকে স্ল্যাংস হোক, অথবা ফুলসজ্জার রাতে বরের পকেট থেকে কন্ডম পড়ে যাওয়া হোক, প্রত্যেকটা জায়গাতেই হিলেরিয়াস, এবং দুজন পারফর্মার যা হিলেরিয়াস ভাবে সেগুলো পারফর্ম করেছে এক্সপ্রেশন দিয়ে, সেটা কিন্তু বেশ ভালো। তার সঙ্গে টেকনিক্যালি সিনেমাটা ওয়েল মেড। অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে বিজিএম রাখা হয়েছে, অ্যাকশন সিকোয়েন্স গুলো আপলিফট করে। এখানে আমরা জানি নেটফ্লিক্স একটা মিনিমাম লেভেলের লুক অ্যান্ড ফিল দিয়ে থাকে, সেই জিনিসটা এখানেও দিয়েছে, তো প্রিমিয়াম লাগে দেখতে, কালার টোন ভালো, বিজিএম ভালো। তো টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েল মেড করে তৈরি করা হয়েছে বলে আমার মনে হয়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, মাত্র দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। একটা হচ্ছে ইললজিক্যাল। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে বলে দিলাম যে লজিকটাকে আপনাকে মাথা থেকে সরিয়ে দেখতে বসতে হবে। এরকম ধরনের রোমান্টিক কমেডি সিনেমাতে আপনি যদি খুব লজিক আশা করেন, তাহলে সেটা কিন্তু হবে না। ইললজিক্যাল জিনিসপত্র হবে, কিন্তু সেটা কতটা, মানুষের নেওয়ারও তো একটা সীমা থাকে। যে একটা জিনিস দেখাচ্ছে, যে ইললজিক্যাল জিনিসপত্র দেখাচ্ছে, সেই ইললজিক্যাল জিনিসপত্রটাও কোথাও গিয়ে তো একটা শেষ হতে হবে, অর্থাৎ মার্জিনটা তো কোথাও একটা হতে হবে। এখানে লিমিটলেস ইললজিক্যাল জিনিসপত্র করে দিয়েছে, যার জন্য আপনার এক একটা টাইমে দেখে মনে হয় যে যখন ম্যাজিকের মতোই জিনিসপত্রগুলো দেখানোর ছিল, তাহলে এই সিনেমাটা বানানোই কেন? এক একটা জায়গায় এরকম মনে হবে, আপনার ইরিটেশন লাগবে দেখতে, যে এতটা ইললজিক্যাল দেখানোটা কি
মানে খুব জরুরি ছিল। লজিক আমি মানছি যে লজিক থাকবে না, তাই বলে এতটা ইললজিক্যাল, মানে ইললজিক্যাল করতে করতে ইললজিক্যালের সমুদ্রে ডুব দিয়ে দিয়েছে যে যেখানে আপনি লজিকের ছিটা ফোটাও পাবেন না। তো আমার মনে হয় যে সিনেমাটা মানে মানে একদম ইললজিক্যাল, এখানে কোনো লজিকের প্রশ্নই ওঠে না। মানে আমি আমার মতো ভিউয়ার যারা খুব একটা লজিক আশা করবে, এক্সপেকটেশন নিয়ে, খুব একটা লজিকের এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে বসেনি, তারও ইরিটেশন লাগবে যে ভাই আমি কোনো এক্সপেকটেশন নিয়ে বসিনি। কিন্তু তাই বলে তোমরা কোনো জায়গাতেই লজিক দেবে না, সেটাও আমি মানতে পারবো না, ওই একটা জিনিস। এবং যেহেতু জিনিসটা খুব ইললজিক্যাল এবং জিনিসটা খুব ম্যাজিকের মতো হচ্ছে, আপনার কোনো কোনো জায়গায় গিয়ে না জিনিসটা ড্র্যাগ লাগে, সেটা খুব কম, একটা দুটো জায়গায়। পরে গিয়ে মেকার্সরা আবার ওটাকে ভরপাই করে দিয়েছে, সামলে নিয়েছে, যে ড্র্যাগটা খুব আপনার ড্র্যাগ বলে মনে হবে না, যেহেতু ছোট সিনেমা একটা দুটো জায়গাতেই ড্র্যাগ লাগে। কিন্তু বাকি সিনেমাটায় খুব একটা যে ড্র্যাগ বলে মনে হবে তা নয়, ইললজিক্যালের জন্য ম্যাজিক্যাল ওয়েতে জিনিসপত্রগুলো এত বেশি দেখিয়ে ফেলেছে, মানে ম্যাজিকের মতো, সেই জন্য এক দুটো জায়গায় আপনার ড্র্যাগ লাগতে শুরু করে। বাদ বাকি এই সিনেমাটা এন্টারটেনমেন্টের জন্য একবার আপনি দেখতে পারেন, ফ্যামিলি নিয়ে দেখতে পারেন, কোন রকম কোনো মানে উল্টোপাল্টা সিন বা কোন রকম কোনো অ্যাডাল্ট সিন এর মধ্যে নেই। স্ল্যাংস যেগুলো আছে ওগুলো খুব বিপ করে দেওয়া হয়েছে খুব স্মার্টলি। তো সেই জায়গাগুলো ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে করা হয়েছে। এবং আপনার মানে আপনি যদি ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা দেখতে চান ফ্যামিলিকে নিয়ে বসে উইকেন্ডে, তাহলে এই সিনেমাটা আমি আপনাকে বলতে পারি যে এই সিনেমাটা একবার দেখতে পারেন, খারাপ লাগবে না। এই ছিল ধুমধামের রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানাবেন, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।